নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের 5, 6 এবং 7 জুলাই 2025-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল 17টা কোশ্চেন আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডেলি ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং ত্রিপুরা নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। চলো দেখে নিই কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেনটা, প্রতি বছর কোন দিনে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতা দিবস পালন করে থাকেন? আনসারটা হবে অপশান সি, 4 জুলাই। প্রতি বছর 4 জুলাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা তাদের স্বাধীনতা দিবস পালন করে থাকেন। এইবার যদি কখনো জিজ্ঞেস করা হয় যে এই গত 4 জুলাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের কততম স্বাধীনতা দিবস পালন করেছে, তাহলে 249তম, ঠিক আছে, 249th ইন্ডিপেন্ডেন্স ডে তারা সেলিব্রেট করেছে এইবার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কাকে কমনওয়েলথ শান্তিদূত হিসেবে নির্বাচিত করা হয়েছে? 56টা দেশের একটা জোট আছে যেটাকে কমনওয়েলথ নেশনস বলা হয়ে থাকে। তো সেই কমনওয়েলথ নেশনে কমনওয়েলথ শান্তিদূত হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? আনসারটা হবে অপশান সি, সুকন্যা সোনোয়াল। এখান থেকে আরও দেখে নেব ডিটেলসটা। হোয়াট ইজ দ্য কমনওয়েলথ পিস অ্যাম্বাসেডর? যারা ইংলিশে পড়তে চাও কলমটা পড়তে পারো, যারা বাংলাতে পড়তে চাও কমনওয়েলথ শান্তিদূত কি, কাকে কমনওয়েলথ শান্তিদূত বলা হয়, এখান থেকে পড়লেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, ক্লিয়ারলি এখানে বলা আছে। নেক্সট, প্রথমবারের মতো খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় আয়োজন করা হবে? খেলো ইন্ডিয়া, আমরা অনেক গেম শুনি, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, খেলো ইন্ডিয়া ইউথ গেম, নানা রকম। এবার একটা হচ্ছে খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল, ঠিক আছে, জলের খেলা হবে। তো ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় হবে খেলো ইন্ডিয়া, এখানে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে অপশান বি, শ্রীনগর, ঠিক আছে, জম্মু কাশ্মীর শ্রীনগরে খেলাটা হবে। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নেবে। স্পেসিফিক্যালি কোথায় হবে যদি জিজ্ঞেস করে, তাহলে যে ডাল লেক আছে শ্রীনগরে জম্মু কাশ্মীরে, সেখানে হবে, ঠিক আছে। ওভার 400 বেশি অ্যাথলেটিক্স সেখানে পার্টিসিপেট করবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বা ইউএনএসসি এর সভাপতি নির্বাচিত হয়েছে? আনসারটা হবে অপশান সি, পাকিস্তান ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের সভাপতিত্ব পেয়েছে, ঠিক আছে, নন পার্মানেন্ট মেম্বার হিসেবে। তোমরা এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল পলিটিক্সের পরিপ্রেক্ষিতে, ঠিক আছে। তালিবান সরকার অনেকদিন হয়ে গেছে আফগানিস্তানে প্রতিষ্ঠা হয়েছে, তো আজ পর্যন্ত কিন্তু কোনো দেশ স্বীকৃতি দেয়নি, এখনো পর্যন্ত কোনো দেশ তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। প্রথম দেশ হিসাবে কোন দেশ তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে? আনসারটা হবে অপশান বি, রাশিয়া। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে, ঠিক আছে, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তোমাদের জন্য। এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা, সবই ইন্টারন্যাশনাল পলিটিক্সের অংশ। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট কে হয়েছেন? মহিলা ফাইটার পাইলট ইন্ডিয়ান এয়ারফোর্সের অভাব নেই, কিন্তু আমাদের যে ইন্ডিয়ান নেভি আছে, নেভিতেও কিন্তু ফাইটার প্লেন আছে, ঠিক আছে, ফাইটার জেট আছে। তো নেভি ফাইটার জেটদের জন্য ফাইটার পাইলট আলাদাভাবে থাকে, যারা এয়ারফোর্স থেকে নয়, তারা নেভি থেকে। তো এখানে প্রথম কোনো মহিলা ফাইটার পাইলট হয়েছে এই নৌসেনাতে, ঠিক আছে। তো সেই মহিলা ফাইটার পাইলটের নাম জিজ্ঞেস করা হয়েছে প্রথম। আনসারটা হবে আস্থা পুনিয়া, অপশান বি। এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোন দেশের প্রধানমন্ত্রীকে মহাকুম্ভের পবিত্র জল এবং রাম মন্দিরের প্রতিরূপ উপহার দিয়েছে? হোলি ওয়াটার ফ্রম মহাকুম্ভ অ্যান্ড রেপ্লিকা অফ রাম মন্দির, যেটা গিফট করা হয়েছে প্রধানমন্ত্রী মোদিজির পক্ষ থেকে। ইম্পর্টেন্ট একটা এমসিকিউ তোমাদের জন্য হতে পারে। আনসারটা হবে অপশান সি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর যে প্রাইম মিনিস্টার, ওনাকে গিফট করা হয়েছে। তোমার জন্য একটা ছবি রেখেছি দেখার জন্য, ঠিক আছে, এই হচ্ছে ছবিটা, ঠিক আছে। রাম মন্দিরে একটা রেপ্লিকা দেওয়া হয়েছে আর মহাকুম্ভের জল দেওয়া হয়েছে, হোলি পবিত্র জল। কিছুদিন আগে মরিশাস যখন ভিজিট করেছিলেন তার রিলেটেড এমসিকিউ আমি করেছিলাম। তো এরকম জল দেওয়া নিয়ে যদি কোশ্চেন আসে, তাহলে
হয় মরিশাস থাকবে, নয় ত্রিনিদাদ বা তোবাগো থাকবে। মরিশাসের প্রধানমন্ত্রীকেও কিন্তু ওই সময় মানে মহাকুম্ভটা যে মাত্র শেষ হয়েছিল, শেষ হওয়ার পরেই উনি কিন্তু মরিশাসে গিয়েছিলেন, তখন তিনি এই কুম্ভের জল নিয়ে গিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার উইল দ্য ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো 2025 বি হেল্ড? ইউপি আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী 2025 কোথায় অনুষ্ঠিত হবে? আনসারটা হবে গ্রেটার নয়ডা, ঠিক আছে, উত্তরপ্রদেশের নয়ডাতে অনুষ্ঠিত হবে। এখান থেকে ছোট্ট করে ডিটেলসটা পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, আর কবে হতে যাচ্ছে? 25 থেকে 29 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নেক্সট, যারা ব্যাংকিংয়ের এক্সাম দেবে, এক্সামের জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি এসবিআই বিশ্ব অর্থনীতিতে, ওয়ার্ল্ড ইকোনমিতে কত বিলিয়ন ডলার যোগ করতে সাহায্য করেছে? আনসারটা হবে অপশান সি, 44 বিলিয়ন ইউএস ডলার যোগদান করেছে বিশ্ব অর্থনীতিতে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এবং একটা বড় অ্যামাউন্ট, ঠিক আছে। এখান থেকে দেখে নেব বর্তমানে রিপোর্ট অনুসারে ভারত যে ওয়ার্ল্ড ইকোনমিতে ভারতের যে কন্ট্রিবিউশন 2025 অর্থ বছরে, তো ভারতের কন্ট্রিবিউশন হচ্ছে 297 বিলিয়ন ইউএস ডলার। তো যার মধ্যে থেকে এসবিআই দিচ্ছে 44 বিলিয়ন ইউএস ডলার। একটা বিরাট বড় কন্ট্রিবিউশন, যারা ব্যাংকিংয়ের এক্সাম দেবে তোমার জন্য ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, মাইক্রোসফট সম্প্রতি কোন দেশে তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে? একটা টেক জায়েন্ট কোম্পানি, আমরা জানি টেকনোলজি রিলেটেড মাইক্রোসফট বিশ্বের প্রথম সারির এক দুটো টেকনোলজি বা টেক রিলেটেড কোম্পানির মধ্যে একটা হচ্ছে মাইক্রোসফট। তো মাইক্রোসফট সম্প্রতি কোন দেশে তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে? আনসারটা হবে পাকিস্তান, অপশন সি। এখান থেকে তোমরা পড়ে নেবে। 25 বছর ধরে মাইক্রোসফট পাকিস্তানে ব্যবসা করেছিল, 25 বছর পর তারা ব্যবসা বন্ধ করে দিয়েছে টোটালি। নেক্সট, সম্প্রতি সুপার ইউনাইটেড র্যাপিড অ্যান্ড ব্লিডস দাবা টুর্নামেন্ট 2025 কে জিতেছে? আনসারটা হবে অপশন বি, ডি গোকেশ, আমাদের ভারতের প্লেয়ার, ঠিক আছে। তো সেই সূত্রে স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইম্পর্টেন্ট। যারা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দেবে তোমাদের কিন্তু স্পেসিফিক্যালি স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এবং টেকনোলজি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স বেশি করে পড়ার কথা বলা হয়েছিল সিলেবাস। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি জুলিয়ান ম্যাকমাহন 56 বছর বয়সে মারা গেছেন। তিনি কোন দেশের বিখ্যাত অভিনেতা ছিলেন? আনসারটা হবে অপশন বি, তিনি অস্ট্রেলিয়ার বিখ্যাত অভিনেতা ছিলেন। কেউ দেখতে চাইলে গুগল করে দেখে নেবে। নেক্সট, সম্প্রতি কোন প্রযুক্তি কোম্পানি ভারতে প্রথম বেসরকারি স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা শুরু করার অনুমোদন পেয়েছে? আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। প্রথমবার কোনো বেসরকারি একটা কোম্পানি যারা স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু করবে, যেরকম স্টারলিংক, যারা জানো, যেমন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি আমেরিকার ইলন মাস্কের নিজস্ব স্যাটেলাইট আছে, বেসরকারি স্যাটেলাইট। তিনি যে মোবাইলের নেটওয়ার্ক প্রোভাইড করে থাকে, ডাইরেক্ট ওনার স্যাটেলাইট থেকে নেটওয়ার্ক প্রোভাইড করে দেয়। তো এইরকমই ভারতের কোন বেসরকারি স্যাটেলাইট ব্রডব্যান্ডকে বা কোন প্রযুক্তি কোম্পানিকে এই বেসরকারি স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা শুরু করার অনুমোদন দিয়েছে? আনসারটা হবে অপশন এ, অনন্ত টেক বা অনন্ত টেকনোলজি, ঠিক আছে, তাকে অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে। তো কবে থেকে তারা কাজ শুরু করবে? 2028 থেকে শুরু করবে, 3000 কোটি টাকা ইনভেস্ট করবে, ঠিক আছে। এখান থেকে বাংলাতেও দেওয়া আছে, তোমরা ডিটেলসটা একটু ছোট্ট করে পড়ে নিতে পারো। তো যেহেতু স্টারলিংক ব্যবসা করতে চাইছে ইন্ডিয়াতে, তো যদি তার কম্পিটিটিভ বা কম্পিটিশনে অন্য কোনো একটা কোম্পানি না থাকে, তাহলে আমাদের দেশের লস হয়ে যাবে। যেখানে যে কারণে একটা কোম্পানিকে ছাড় দেওয়া হয়েছে, যেন মার্কেটে কম্পিটিশন থাকে, সে কারণেই হয়তোবা করা, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোন দেশের ষষ্ঠ প্রজন্মের অভিবাসী সম্প্রদায়কে OCI কার্ড দেওয়ার ঘোষণা করেছে? আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য, ঠিক আছে। রিসেন্টলি প্রাইম মিনিস্টার মোদী হ্যাজ অ্যানাউন্স টু গিভ OCI কার্ড টু দ্য 6th জেনারেশন মাইগ্রেন্ট কমিউনিটি অফ হুইচ কান্ট্রি? আনসারটা হবে অপশন ডি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
এখানে ডিটেলসটা পড়লে বুঝতে পারবে। ওসিআই কার্ডটার যে ফুল ফর্ম হচ্ছে সেটা হচ্ছে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। আরও ডিটেলসটি আছে তোমাদের জন্য, পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ওসিআই কার্ড। ওসিআই কার্ডটা কেন দেওয়া হবে, কাকে দেওয়া হচ্ছে, কততম জেনারেশনকে দেওয়া হবে? ত্রিনিদাদ এবং টোবাগো 6th জেনারেশনকে, যদি কখনো কোশ্চেন করে, ঠিক আছে, যদি ভিতরে ঢুকে যায় তাহলে কোশ্চেন করতে পারে। এখানে 6th জেনারেশন উল্লেখ করা হয়েছিল, দেখো 6th জেনারেশন মাইগ্রেন্ট কমিউনিটি অফ হুইচ কান্ট্রি? টোবাগো, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর 6th জেনারেশন যে মাইগ্রেন্ট আছে তাদেরকে দেওয়া হবে। এই ওসিআই কার্ডটাকে এবার ডিটেলসটা দেখে নেব। তো এখানে বলা হয়েছে যে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর যে জনসংখ্যার 40%ই ইন্ডিয়ান অরিজিন, মানে ভারতীয় বংশোদ্ভূত। যে কারণে তাদেরকে এই স্পেশাল কার্ডটা দেওয়া হবে। এই স্পেশাল কার্ডটা দিলে কী কী সুবিধা পাবে সেটা একবার দেখে নেব। হোয়াট ইজ ওসিআই কার্ড, ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা পড়তে পারবে। বাংলায় করে দিয়েছি, তোমরা এখান থেকে পড়লেই বুঝতে পারবে এই কার্ডের কারণে কী কী সুবিধা পাবে, কী কী দেওয়া হবে না দেওয়া হবে, এখানে পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে। নেক্সট, কোন দেশ সম্প্রতি প্রধানমন্ত্রী মোদিজিকে কি টু দ্য সিটি অফ বিউনোস এরিস সম্মান প্রদান করেছে? সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি 3টা দেশে ভিজিট করেছে, আর 3টা দেশই তাদের দেশে যে সর্বোচ্চ বেসামরিক সম্মান আছে সেটা দিয়েছে। গানা দিয়েছে, টোবাগো, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো দিয়েছে, আর আর্জেন্টিনা। এই কোশ্চেনের আনসারটা হবে আর্জেন্টিনা, ঠিক আছে। আর্জেন্টিনাও তাদের দেশের যে সর্বোচ্চ বেসামরিক সম্মান আছে সেটা মোদিজিকে দিয়েছে। এগুলি মনে রাখবে, রিসেন্টলি কোনো পরীক্ষা হলে যে কোনো একটা দিতে পারে, ঠিক আছে। এখান থেকে ডিটেলসটা পড়লে তোমরা বুঝতে পারবে। বাংলায় যদি বলে কি টু দ্য সিটি অফ বুয়েনস এরোস, এটার বাংলায় আসে, কিন্তু বাংলায় যদি করা হয় তাহলে বুয়েন্স এরিস শহরের চাবি আসে, ঠিক আছে, বাংলাটা এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ সোনাবেশা ফেস্টিভ্যাল অর্গানাইজড রিসেন্টলি? সম্প্রতি সোনাবেশা উৎসব কোথায় আয়োজন করা হয়েছিল? একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল এবং বিগেস্ট, আনসারটা হবে পুরী, ঠিক আছে। পুরীতে এই সোনাবেশা ফেস্টিভ্যাল অর্গানাইজেশন করেছে। এখান থেকে তোমরা পড়লে বুঝতে পারবে ফেস্টিভ্যালটা কতটুকু অর্গানাইজ। জগন্নাথ দেবের রথযাত্রা রিলেটেড। সোনাবেশা ফেস্টিভ্যালটাকে রাজা বেশা ফেস্টিভ্যাল বা রাজেশ্বর বেশা ফেস্টিভ্যাল নামেও পরিচিত, ঠিক আছে। এখানে বাংলা আছে, দেখো বাংলা কলমগুলি পড়লে বুঝতে পারবে। এখানে কি হয়, এটি একটি হিন্দু উৎসব। উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে, ঠিক আছে, জগন্নাথ মন্দিরের বাইরে ভগবান জগন্নাথ এবং ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার তাদেরকে রথে বসিয়ে সোনার অলঙ্কারে সজ্জিত করা হয়, ঠিক আছে। বিগেস্ট প্রোগ্রাম, সেটার নাম কি? সোনাবেশা ফেস্টিভ্যাল। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে শেষ করছি। সম্প্রতি 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি কোথায় অংশগ্রহণ করেছিলেন? বা তোমাদেরকে এইরকমই জিজ্ঞেস করতে পারে, 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন সম্প্রতি কোথায় আয়োজন করেছে বা কোন দেশ আয়োজন করেছিল, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে অপশান সি, রিও ডে জেনেরিও। এখান থেকে দেখে নেবে কবে হয়েছিল, 6 থেকে 7 জুলাই, 2 দিন এই 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলনটা হয়েছিল। বা তোমাদেরকে এরকমও করতে পারে, মোদিজি সম্প্রতি যে একটা ব্রিক্স সামিটে অংশগ্রহণ করেছে সেটা কততম ইভেন্ট ছিল ব্রিক্স সামিটের, ঠিক আছে। আনসারটা হবে 17তম ব্রিক্স সামিট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যদি পারো সাপোর্ট করবে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।